লাইভে আসবো, ভিডিও দেবো নাই বলেছিলাম, বাট ছোট্ট করে একটা ভিডিও না দিলেই নয়। অ্যাকচুয়ালি আজকে আমার নিজস্ব কিছু পার্সোনাল কাজের জন্য ভীষণ টায়ার্ড ছিলাম, তো আজকে আর ওই জন্য ভিডিও আমি দিতে পারিনি। সকালবেলাই একটা দিয়েছি। কাল একটা স্পেশাল ভিডিও আসছে, খুব সুন্দর কমেডি ভিডিও, তোমরা যেটা পছন্দ করো সেরকম ওপরেই ভিত্তি করে। আর আজকে আমার এনার্জি ছিল না বলেই আমি ওটাকে করতে পারিনি, বাট আগামীকাল সকালে তোমরা সেই ভিডিওটা পাবে। শুয়েরই উদ্দেশ্যে ভিডিওটা অবশ্যই করে, ও তো আমাদের মানে ওয়াইটির অন্নদাত্রী না, তো তার বিষয় সুন্দর করে গুছিয়ে না ভিডিও করলে হয়। আরে কি রে শু, দেখ সারাদিন পর আসলাম তোর কাছে, দেখ মানে তুই এই ভিডিওটা আমি না দেখলে আমি কিছু জিনিস আমি অবশ্যই করে যেন মনে হলো আমার মুখ শুশু করছে। ভাবলাম এগুলো যদি আমি না করি তাহলে কি করে হবে। প্রথম কথা কি জানো, সবার আগে আমি বলবো যে প্রিয়ার শ্বশুরমশাই মানে শ্বশুর বাবা প্লাস ঠাম্মি শাশুড়ি যিনি দুজনেই গত হয়েছেন, তাদের দুজনেরই আত্মার শান্তি কামনা করি। যেখানেই থাকুক ভালো থাকুক। সবচেয়ে বড় কথা, ঠাম্মি শাশুড়ি মেবি অনেক বয়স হয়েছেন, জীবনের সমস্তটা সে পেয়েছে, নিয়ে সে পরলোক গমন করেছে। এটাতে কষ্ট পাওয়ার মতন আমার মনে হয় না কিছু আছে, কারণ পড়ে থেকে কষ্ট পাওয়া চোখে দেখতে সত্যিই খারাপ লাগে। বয়সের একটা বার্ধক্যের পর কিন্তু তখন কিন্তু সত্যি করেরই সময় হয়ে যায় যাওয়ার, তখন তো সে যাবেই। আর দ্বিতীয়ত হচ্ছে শ্বশুর বাবা, যিনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলেন, আর যথেষ্ট করেছে প্রিয়া। রিগ্রেট মনের মধ্যে রাখার কোনো দরকারই নেই, তার যতটুকু ক্ষমতায় কুলিয়েছে সে করেছে। আর অবশ্যই করে অনেক ভুগছিলেন উনি, চলে গেছেন, নিজেও কষ্ট পাচ্ছিলেন, তো সেই কষ্টটা থেকে উনি মুক্তি পেয়েছেন। তো যেখানেই থাকুন ভালো থাকুন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। এইবার আরেকটা জিনিস, তোমরা সবাই জানো এই যে আমাদের বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে আমরা শুনেছি, সেখানে দেখো দেশ ছেড়ে দাও, দেশের কথা একদম ভাড়মে যায়, মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কি সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে এখানে আমরা আর দ্বিতীয়বার এলাবোরেট করবো না, সেটা তো সবাই আমরা জানি। কিন্তু তার থেকেও বড় কথা মনুষ্যত্ব। একটা মা হয়ে যদি আমি ওই পরিস্থিতিটা দেখি, এত ছোট ছোট বাচ্চারা এমনভাবে মানে ঝলসে গেছে, মানে চোখে দেখা যাচ্ছে না, সত্যি কথা। সেই মাদের আর্তনাদ, সেই বাবাদের আর্তনাদ মানে বুক কাঁপিয়ে দেওয়ার মতো। তো ছোট ছোট বাচ্চারা এইভাবে বেঘুরে, তারা জানেই না যে তাদের প্রাণটা এইভাবে চলে যাবে। আর যেভাবে ঝলসেছে, যে ভিডিওগুলো সামনে আসছে আমাদের, মানে সেটা দেখে সত্যিই মানে ভেতর পুরো কেঁপে উঠছিল। অ্যাজ এ মাদার আমার সত্যি খুব খুব কষ্ট হচ্ছিল সেই মাগুলোকে, সেই বাবাগুলোকে এইভাবে অঝরে আর্তনাদ করতে দেখে। তো দেখো, অবশ্যই করে যার যখন যাওয়ার সে তখন যাবে, কিন্তু এইরকম প্যাথেটিক, এত বেদনাদায়ক মৃত্যু ভগবান কোনো শত্রুকেও না দিক এইরকম মৃত্যু। যাই হোক, ভগবানের ওপরে তো আর আমরা কিছু বলতে পারি না, সে যেটা বিচার করবেন সেটাই শ্রেয়। কিন্তু মায়ের কোলগুলো এইভাবে খালি করে ছোট ছোট শিশুগুলোর সত্যি ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। মানে আমি দুপুরবেলা আমি ভিডিওগুলো আমার ফেসবুক পেজে এসে যাচ্ছিলো পরপর, তো সত্যি সহ্য করার মতো না। যাই হোক, যে যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনার আমরা করতে পারি, এর বেশি তো আমাদের কিছু করার নেই। চলো এবার সোজাসুজি মেন ভিডিওতে চলে যাব। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও, আর অবশ্যই করে কিছু কথা তুলে আমি ভিডিওগুলো করব। এই যে মারু যে কি পরিমাণে নটাঙ্কি, নাটকবাজ, সেটা আজকে বুঝতে পারছি, মানে আজকে বুঝতে পারছি ও সবচেয়ে বেশি সুবিধাবাদী মেয়ে। আমি তো দেখেছি যখন মন্দিরাকে ওদের বাড়িতে নিয়ে গেছিলো, কিসের জন্য নিয়ে গেছিলো, কিসের জন্য থেকেছিল, তারপরে কিভাবে ওর মা আস্তে আস্তে মন্দিরার প্রতি মানে বিরক্ত হচ্ছিল, সমস্তটা আমরা দেখেছি। ঠিক আছে, শুধুমাত্র ফেস ভ্যালিউ তৈরি করা ছাড়া কোনো কিচ্ছু ছিল না। ওই দিদিভাই ভাড়মে যায় ওই ধরো কোনো মানে তো তার মধ্যে তো এই ওয়াইটির জগতে নিজেদের
ভিউজের শিরোপাকে কতটা উপরে তোলা যাবে সের জন্য তো মানে সেই লেভেলে গিয়ে মানুষ কন্ট্রোভার্সির জায়গা তৈরি করে, তো সেই রকমই বিয়ে করেছে, বিয়ে থাওয়া করেছে, এমনই একটা অপদার্থর সাথে বিয়ে করেছে, সে বড়দেরকে যথোপযোগ্য সম্মানটুকু পর্যন্ত দিতে পারে না, বড়দেরকে বরাহনন্দন বলে, বড়দের কোথায় কি গুজে দেবে সেই কথা বলে, মানে এতটাই অসভ্য ইতর টাইপের একটি মানে ছেলে। তোতলে তোতলে কথা বলবে যেন কত ইনোসেন্ট, কিন্তু এত মিটমিটে শয়তান মানে ধারণার বাইরে। তো ওদেরকে সত্যি কথা বলতে বিশ্বাস করো আমার পছন্দই হয় না। তো যাদেরকে দেখতেই পছন্দ হয় না তাদেরকে নিয়ে কী কথা বলবো। আর ন্যাকামির তো শিরোপা পেয়ে বসে আছে। মন্দিরাকে কে নেকু বলে, তার ডবলে গেছে এই নেকু। আচ্ছা, ওর এই লাইফস্টাইল তোমরা দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া শোয়া বসা কোনো কিচ্ছুতে কোনো ছিঁড়িছাত নেই। যতটা ইন্টিমেট পোর্শন দেখানো যায় ভিউয়ার্সদের সামনে সেই ধরনের রিলস করা সমস্তটাই আমরা দেখতে পাচ্ছি। এবার ইদানিং তার শরীর যে দুদিন ধরে খারাপ যাচ্ছে, তারপরে যার খাওয়া দাওয়া কি সেইটা নিয়ে শুয়ের ভীষণ পরিমাণে মাথা গরম, ব্যঙ্গ করে হোক যেভাবেই হোক ও প্রেজেন্ট করেছে। এবার বক্তব্য হচ্ছে শুয়ের যে আজকের ভিডিওটা, এটা সম্পূর্ণটা পটি আর পিরিয়ডের ওপরে, ঠিক আছে? মানে পুরো ব্লগটার মধ্যে কে কতবার পটি করেছে, কার মাসে কতবার পিরিয়ড হয়, কার মাসে কতবার পিরিয়ড হলে বন্ধ হয় না, কারোর বন্ধ হয়ে যায়, হতে চায় না, হ্যাঁ, এই বিষয়টার ওপরেই পুরো ব্লগটাকে সে শেয়ার করেছে। আর এরকম অনেক ভুল ইনফরমেশান দিয়েছে যেটা কিনা তার কমেন্ট সেকশানে মানুষ বুঝিয়ে দিয়েছে যে ওই ওভারিটা শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার জন্য, বাকি তার কোনো কাজ থাকে না, বাদ দিয়ে দিলেও সে বেঁচে থাকে, এরকম নানান ধরনের করেছে। মেয়েদের যে কত সমস্যা, মানে বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের সমস্যার শেষ থাকে না। আর সবচেয়ে বড় কথা, এখনই পিসিওডি, ঠিক আছে, সিস্টের সমস্যা ঘরে 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 ঘরে, এই ইরেগুলারিটি মান্থলি যে প্রবলেমটা, সেটা যে ইরেগুলারিটি, এটা তো সাধারণত বেশিরভাগ মানুষের মধ্যে ইদানিং তো দেখাই যাচ্ছে। বিয়ালা মেয়ে ছেড়ে দাও, আইবুড়ো মেয়েদের নানান রকমের সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছো? তাদের কি আছে, তাদের তো বিয়ে থাওয়া হয়নি, বরের সাথে থাকা তো কারো ব্যবস্থা নেই। তো এই বিষয়টা নিয়ে সে অনেক কথা বলেছে। তো আমার কিছু পার্টিকুলার কথা বলার আছে। তো সেখানে সর্বপ্রথম যে টপিকটা তুলেছে সেটা হচ্ছে মুড সুইং। আমার শুনে ওর ওই মুড সুইংয়ের বিষয়টা যখন ও বলছিল, আমার এত হাসি পাচ্ছিল যে আমি কি বলবো তোমাদেরকে। হাসি এই কারণেই পাচ্ছিল, এই মুড সুইং, এই মুড সুইংটা নিয়ে একটা কিন্তু কাহিনী আছে। সেটা কাকে রিলেট করে? আরে অবশ্যই ঘুরে ফিরে সেই এমএসএলের কাছে যেতেই হয়, কারণ এমন এমন ওয়ার্ড আর এমন এমন কথাও তুলে আনছে, সেটা বেসিক্যালি ও অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে, আর নেগেটিভ ওয়েতে গিয়ে অ্যাপ্লাই করেছে। সেটা কাদের ওপর? এমএসএলের কণিকার ওপর। অ্যাকচুয়ালি কী জানো তো, কণিকা স্বামী ওরকম পেয়েও জীবনে সব কিছু পেয়েছে, এটা হচ্ছে কণিকার সৌভাগ্য। আর শুয়ের ব্যাপারটা কি, কণিকার প্রতি মেবি ও কোথাও না কোথাও জেলাস হোক বা ইনসিকিউরিটি, মানে ওকে দেখে একটা, হ্যাঁ, তো সেখান থেকে ও সব কিছু পেয়েও, মানে সুস্থ স্বামী, সমস্ত সুস্থ সংসার সব কিছু পেয়েও যেন কোনো না কোনো জায়গায় ও মানে অপূর্ণ থেকে গেছে। এই জিনিসটা মেবি কণিকার প্রতি ওর একটা ঝাল বোঝায়, কারণ যেভাবে ও কণিকাকে বলতো সেই বিষয়গুলো কিন্তু এখনও সবার স্মরণে আছে। দ্বিতীয় কথা হচ্ছে, কণিকাকে এই মুড সুইং নিয়ে অনেক কথা ও বলেছিল, যে মুড সুইং হচ্ছে নিশ্চয়ই তার মানে ওই যৌবনের এডিট করে, তো তার মানে মুড সুইং হয়েছে মানে এখন প্রেগনেন্ট, দ্বিতীয় বাচ্চা, এরকম ধরনের। আর সম্পূর্ণরূপে তার ভাসুরের সাথে যে তাকে জুড়ে দিয়ে এই কথাগুলো বলতো, ইঙ্গিত করতো, সেটা আমরা বুঝতে পারতাম, ঠিক আছে? মুড সুইং হচ্ছে মানেই সে তার মধ্যে প্রেগনেন্সি। বাট এইখানে মারিয়ার মুড সুইং আর নিজের মুড সুইংকে এলাবোরেট করতে গিয়ে ও বলতে চেয়েছে যে হরমোনাল অনেক চেঞ্জেসের জন্য কিন্তু মেয়েদের মুড সুইং হয়। এক্স্যাক্টলি তুই সেই কথাগুলো বলছিস, তার মানে তুই সেই কথাগুলো জানিস, কিন্তু তোকে অন্য মানুষের প্রতি সেটাকে নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট করতে হবে বলে প্রতিনিয়ত কণিকাকে ছোট করার জন্য এই ছোট ছোট বিষয়গুলোকে তুই হাইলাইট করতিস জনগণের সামনে। এই মুড সুইং বিষয়টাকে নিয়ে তুই যেভাবে এলাবোরেট করেছিলিস কণিকার বিরুদ্ধে, যে মুড সুইং হচ্ছে মানেই তার মনে প্রেগনেন্ট, মানে মুড সুইং শুধুমাত্র প্রেগনেন্সির জন্য হয়, এতদিনে তুই সেটা বুঝিয়েছিস। আজকে গিয়ে বিষয়টা যখন তোর পছন্দের মানুষ হোক বা তোর ক্ষেত্রে হোক, তখন তুই কী করছিস, সেটাকে তুই এলাবোরেট করছিস যে মেয়েদের নানান রকমের হরমোনাল যে চেঞ্জেসগুলো হয়, সেই চেঞ্জেসের জন্য কিন্তু মুড সুইং হয়। এক্স্যাক্টলি আমাদের কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে, তার মানেই কি আমরা অল টাইম মানে পেটের মধ্যে বেবি বাম নিয়ে বসে রয়েছি? লাইক সিরিয়াসলি, আজকে এই কথাগুলো যখন তুই বলিস না তোর মুখ দিয়ে, তখন খুব হাসি পায়, বিশ্বাস কর, খুব হাসি পায়।
তার মধ্যে কি বললি যে মনের মধ্যে মায়া থাকলেই কি বাচ্চার জন্ম হয়, সেটা তো ভগবানের দান, ও অ্যাবর্ট করেনি, এই ধরনের বিষয় নিয়ে তুই বলেছিলি। এই অ্যাবর্শন নিয়ে প্রিয়াকে কি হারে ছিঁড়েছিস, তার করেছিস। হ্যাঁ, সে বাধ্য হয়ে পাগলের মতন, সবার তো নেওয়ার ক্ষমতা থাকে না, পাগলের মতন লাইভ অন করে ওই অ্যাবর্শনের যে পিলটা সেটা পর্যন্ত জনগণের সামনে দেখিয়ে দিয়েছিল ভুল করে। এতটাই মেন্টালি স্ট্রেস। আজকে তুই সকালের ভিডিওতে বললি না মানসিক চাপ, মানসিকভাবে অত্যাচার, কালকে অবশ্যইভাবে সেটা নিয়ে ভিডিও তো করবই, কিন্তু আমি বলতে চাইছি যে আজকে যে কথাগুলো তুই অ্যাপ্লাই করছিস অদ্ভুতভাবে, সেই কথাগুলোকে এতদিন মানুষের এগেনস্টে অ্যাপ্লাই করে এসেছিস অদ্ভুতভাবে। হ্যাঁ, দ্বিতীয়ত কি হলো যে এই যে বাচ্চা সামলানো, তুই খুব ভালোভাবে বাচ্চা সামলাতে পারিস, কারণ যখন তোর 11 বছর বয়স, এবার সবাই কাউন্ট করে নাও, যখন তোর 11 বছর বয়স তখন তুই তোর ছোটো বোনকে কোলে পিঠে করে মানুষ করেছিস। লাইক সিরিয়াসলি, তার মানে তোকে কোন ট্যাগটা দেবো? তোকে বড় আয়া বলবো নাকি তোকে ছোট আয়া বলবো? কারণ বাড়ির বাচ্চাকে সামাল দেওয়ার জন্য বাড়ির ঠাকুমাকে আর তার দিদিকে বড় আয়া ছোট আয়ার খিতাব তুই দিয়ে রেখেছিলিস। দেখ, যেগুলো তোর বলা কথাতেই আমি বলছি। আজকে তুই নিজের ছোট বোনকে কোলে পিঠে করে মানুষ করেছিস, ঠিক আছে, কোলে আর পিঠে, ঠিক আছে। তো সেই বোনকে কোলে পিঠে করে যখন তুই মানুষ করেছিস, তাহলে তোর বোনের বয়স কত আর তোর বয়স কত? যাই হোক, তো কোলে পিঠে করে যখন মানুষ করেছিস, তাহলে তোকে কোন খিতাবটা তখন দেওয়া হয়েছিল? বড় আয়া? হ্যাঁ, একটা সিঙ্গেল তুই তো ছিলিস, কারণ ঠাকুমা তো কেউ ছিল না যে করবে, তুই ছিলিস একমাত্র আয়া তোর বোনের। নাহলে কোয়েলকে কি করে তুই ছোট আয়া বলতে পারিস? ও তো ওর পিসির মেয়ে, তাই না? মামার বাড়িতে থাকে, ও তো পিসির মেয়ে। তা দিদি, পিসতো তো দিদি, সে তার বোনকে দেখাশোনা করছে, সেখানে সে ছোট আয়া। ঠাকুমা দাদুর কাছে তো তাদের নাতি নাতনি মানে হাতে স্বর্গ পাওয়ার মতন। হ্যাঁ, আসলের থেকে সুদ তাদের খুব প্রিয় হয়ে যায়। সেইখানে দাঁড়িয়ে সে হয়ে গেছিল বড় আয়া। তুই ভাবতো আজকে সেই কথাগুলো তুই কি সুন্দরভাবে এলাবোরেট করছিস, আমি শুনছি আর অবাক হয়ে যাচ্ছি। এইবার আসি খাওয়া দাওয়া। হ্যাঁ, কী পরিমাণে অনিয়মের খাওয়া দাওয়া করে সেটা তো তুই জানিস। তোরও না পেট ভার, তোর পেট ভার, মুড়ি খেয়ে শুয়ে যাবি, অথচ তুই মোমো ঠুসে নিলি। এরকম অনেক দিন আমরা দেখেছি। তোর শরীর খারাপ, তুই চিকেন থালি অর্ডার করেছিস, তুই বিরিয়ানি গান্ডে পিন্ডে খেয়েছিস, তোর খেতে ইচ্ছা করছে না, মন ভালো না, ভাত বসাতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না, মোগলাই খাবো। খাওয়া নিয়ে অন্তত আর জ্ঞান কাউকে দিস না, কারণ ওর একটাও তুই মানিস না। তুই নিজের রান্নাগুলো দেখেছিস? হ্যাঁ, রসিয়ে কষিয়ে রান্না করলে সত্যিই সুস্বাদু হয়, খেতে ভালো হয়, কিন্তু এই রসাতে কষাতে এখনের সমাজে দাঁড়িয়ে যে লাইফস্টাইল চলছে আমাদের, সেখানে যে কত ক্ষতি হয় শারীরিকভাবে, সেটাও তো এলাবোরেট করা দরকার। যেটা তোর রান্না দিয়ে মানে ছেঁকে দিলে আরেকটা তরকারি হয়ে যাবে, তেল ছেঁকে যদি বার করা হয় আরেকটা তরকারি হয়ে যাবে, এইটুকু ঝোল রাখিস, কিন্তু তেল গজগজা, গড়গড়া, রগরগা। অথচ তুই সেই উজ্জ্বলকে আলুর বস্তা বলে ডাকতিস, খাওয়া নিয়ে বলতিস এটা খায় সেটা খায়, গান্ডে পিন্ডে খায়। তোর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কী আছে বল না? কী অ্যাক্টিভিটি আছে তোর মধ্যে? তুইও তো বসে বসে খালি খাচ্ছিস। হ্যাঁ, গায়ে লাগে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু খাচ্ছিস তো যার খাওয়া তার কাছে। মারিয়াকে জ্ঞান দিচ্ছিস, ওর তো কোনো কিছুরই লাইফস্টাইল নেই। ওটা কি ওর লাইফস্টাইল নাকি? যে দিনে 10 বার মানে লুজ মোশন যার, সে বিরিয়ানি ঠুসছে, জাস্ট লাইক ইউ। তুই বললি যে আজকে আমি মুড়ি খেয়েই শুয়ে পড়বো, আমার বড় আজকে আসবে না, হ্যানা তানা, রাত্রিবেলা মোমো চাটনি দিয়ে মোমো শুটে দিলাম। ভাবো, তাই জ্ঞানটা নিজের অবধি রাখ। যে কথাগুলো অন্যকে এখন বলতিস, আজকে সেগুলো অ্যাপ্লাই করছিস কত পজিটিভ ওয়েতে, তাই শুনে ঠিক করে পুটুক করে হাসি পেয়ে গেল। ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ছোট্ট করে একটা ভিডিও দিয়ে গেলাম, অবশ্যই করে লাইভে আসবো, সবাই এসো কিন্তু। টাটা।